আচ্ছা, সো আজকে আমরা শুরু করলাম দ্য কম্পারেটর ইন্টারফেস। তো কম্পারেটর ক্যান বি ইউজ টু কম্পেয়ার দ্য অবজেক্ট অফ দ্য ক্লাস দ্যাট ডাজ নট ইমপ্লিমেন্ট কম্পেয়ারেবল। মানে যারা কম্পেয়ারেবল ইউজ করবে না তারা কম্পারেটর ইউজ করে চাইলে একজনের সাথে একজনের কম্পেয়ার করতে পারবো, মানে অবজেক্টের সাথে অবজেক্টের কম্পেয়ার করতে পারবো, কারণ আগে আমরা কম্পেয়ারেবল শিখছিলাম। ওকে, তো যেখানে বলতেছে আগে তোমরা এটা শিখছো, সো আমরা সরাসরি এখানে চলে যাই। এখানে বলতেছে হোয়াট ইফ দ্য এলিমেন্টস ক্লাস ডো নট ইমপ্লিমেন্ট দ্য কম্পেয়ারেবল ইন্টারফেস, ক্যান দিস এলিমেন্ট বি কম্পেয়ারেড? মানে যদি কম্পেয়ারেবল না নেই তাহলে কি আমরা কম্পেয়ার করতে পারবো? আমাদেরকে প্রশ্ন করছে বই থেকেই। সো ইউ ক্যান ডিফাইন আ কম্পারেটর টু কম্পেয়ার দ্য এলিমেন্ট অফ ডিফারেন্ট ক্লাসেস। বলছে হ্যাঁ পারবা, যদি তোমরা এটার মধ্যে আবার কম্পারেটরকে নিয়ে আসো। কম্পারেটরকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা পারবো। তাহলে বলছে টু ডু দিস ডিফাইন দ্য ক্লাস ইমপ্লিমেন্ট দ্য জাভা ইউটিল কম্পারেটর টি ইন্টারফেস। মানে বলছে এটাকে যদি আমরা ওটার সাথে অ্যাটাচ করি তাহলে আমরা চাইলে আমাদের এই ক্লাসটাকেও কম্পারেটর মানে কম্পেয়ারেবল বানাতে পারবো আর কি। ওকে, একটা উদাহরণ ওরা দিয়ে দিছে, যেমন দেখেন যে জিওমেট্রিক অবজেক্ট ইমপ্লিমেন্ট করছে এই যে কম্পারেটর, এবং এটার মধ্যে কি করছে যে ক্লাসটাকে ওই ক্লাসটার নাম দিয়ে দিছে। কেন দিয়ে দিছে? কারণ যে মনে আছে তো এখানে টি লিখা জেনারিক করা আছে। সো জেনারিকের ভ্যালু আমরা এখানে পুশ করলাম। এটা করছে দেখেন আরেকটা ওই যে সিরিয়ালাইজেবলকেও এখানে ইমপ্লিমেন্ট করছে, কারণ আমরা তো জানি ইমপ্লিমেন্ট আমরা মাল্টিপল করতে পারি, এক্সটেন্ড করতে পারি শুধু একটা। ওকে, দেন এখানে যে মেথড বানাইছে, বানায় এটাকে লিখছে, এবং এই যেখানে এসে দেখেন দুইটা একসাথে লিখছে, লিখে যে কম্পেয়ার করছে যে ও হচ্ছে বড় কিনা, কারণ কম্পেয়ার তো মানতে এটাই সমান কিনা, বড় কিনা, ছোট কিনা, অসমান কিনা, এগুলোই তো। তো এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো যদি আমরা এই কম্পারেটর ইন্টারফেসটাকে ব্যবহার করি। তো আচ্ছা, এখন আমরা জানবো স্ট্যাটিক মেথড ফর লিস্ট অ্যান্ড কালেকশন। লিস্ট এবং কালেকশনের জন্য কিন্তু কিছু স্ট্যাটিক মেথড আগে থেকে ডিক্লেয়ার করা আছে, তো সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো। সো কি লিখা আছে দেখেন, দ্য কালেকশন ক্লাস কন্টেন স্ট্যাটিক মেথড টু পারফর্ম কমন অপারেশন ইন দ্য কালেকশন অ্যান্ড লিস্ট। তো কি কি সেগুলো? যেমন এখানে বলছে দ্য কালেকশন ক্লাস কন্টেন সর্ট, বাইনারি সার্চ, রিভার্স, শাফল, কপি and fill method for list, and max, min, disjoint and frequency method for collection. বলছে এই যে মেথডগুলো আছে এই মেথডগুলো অলরেডি আমাদের জন্য বানানো আছে। যেমন বাইনারি সার্চ নিয়ে আমরা কদিন পরে পড়বো, মেকানিজম আমরা জানবো, কিন্তু অলরেডি আমাদের জন্য এই কাজ আগে থেকে তারা করে রাখছে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা যেটা করলাম কিছু কোড এখানে লেখার চেষ্টা করলাম, এবং একটা মজার জিনিস খেয়াল করেন, এখানে যা আসছে সবই ইউটিল থেকে আসছে, তাই না? তো এই এতগুলো লাইন আমরা লিখতে চাচ্ছি না, তাহলে কি করব? এটাকে কেটে স্টার করে দিব। স্টার করে দিলে যেটা হবে ইউটিল ক্লাসে যা আছে সবগুলোকে আমরা এখানে ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে কি করলাম সেটা একটু দেখাই এবার আপনাদেরকে। আমরা দুইটা লিস্ট নিলাম, এটা লিস্ট 1 এটা লিস্ট 2, এবং আমরা এখানে যেটা করলাম অ্যারে লিস্ট বানাইছি, অ্যারেজ বানাইছি অ্যাজ লিস্ট, মানে বলতেছি এটাকে তুমি একটা লিস্ট হিসাবে কনভার্ট করবা। দেন আমরা কিছু ভ্যালু দিলাম, এখানেও কিছু ভ্যালু দিলাম। আর এখানে আমরা বলছি কালেকশন, মানে কালেকশন ডট শাফল, মানে শাফল মেথডটাকে আমরা কল করছি। এখন বলতে পারেন স্যার এটাকে ডাইরেক্ট কীভাবে কল করলাম, কোনো জায়গায় ইম্পোর্ট করলাম না, কিছুই করলাম না, বা ইম্পোর্ট করলেও স্যার এটার কোনো কনস্ট্রাক্টর আমরা বানালাম না বা অবজেক্ট বানালাম না, কীভাবে কল করলাম? এই প্রশ্ন আমি আপনাদের কাছে করলাম, আপনারা বানাচ্ছেন। একটু শুনেন প্লিজ। সো কালেকশনের সাথে সাথে আমরা ডট দিয়ে শাফল লিখতে পারছি, কেন কেন লিখতে পারছি? যে জিনিসটা আমরা এইটা লিখতে করতে পারি, এইটা লিখতে এটা পারি কেন বলেন তো? বলছিলাম না আর কিছু? আচ্ছা যাই হোক, একটু সহজ করে দিই এবার যান। অ্যান্সারটা হচ্ছে স্যার এই যে মেথডগুলো এগুলো সব স্ট্যাটিক মেথড। তো আমি বলেছিলাম যে স্ট্যাটিক কোনো মেথডকে যদি কল করতে হয় ওই ক্লাসকে আর নিউ দিয়ে অবজেক্ট বানাইতে হয় না, ওই ক্লাসের নামের পরে ডট দিলে অটোমেটিক আপনি তার স্ট্যাটিক মেথড সব ফ্রি পাবেন। সো আমরা ঠিক সেই কাজটাই করছি স্যার। এত মাত্রই তো পড়াইলাম যে স্ট্যাটিক মেথড ইন কালেকশন আর কি যেন লিস্ট, তো মাত্র বলে গেলে হবে? আচ্ছা যাক, সো স্ট্যাটিক মেথড বলে আমরা ডাইরেক্টলি খুঁজে পাইছি, কিন্তু খেয়াল করবেন ব্যাপারটা। ওকে, আচ্ছা, সো এবার আমরা শাফল করলাম এবং আমরা সেই লিস্ট দুইটাকে এখানে প্রিন্ট করতে চেয়েছি। তো শাফল করলে কী পাবো? দুইটাই কিন্তু ইয়েলো রেড একই স্টাইলে আছে। আমরা একটু রান করে দেখি কি আসে। সো দেখেন ওরা কি করছে, এই অ্যারেঞ্জমেন্টটাকে আসলে ঘুরিয়ে দিছে, শাফল করছে। এবং মজার ব্যাপার, আমার সম্ভবত আরেকবার রান করলে আবার ঘুরবে না, ঘুরে নাই। আচ্ছা ঘুরবে একটু ওয়েট। সো দেখেন আগে কি লেখা আছে, ইয়েলো, তারপরে রেড, তারপরে গ্রিন। এবার আমি রান করতেছি,
রান করলে কি আসার কথা ছিল তাহলে শুরুতে আমার ইয়েলো আসার কথা ছিল, ইয়েলো তো আগে আসে নাই, ও ওর মতো সাফল করছে। সো এটাকে আমরা শর্ট করলাম আর লিস্ট ওয়ান সাফল থাকলো। সো দেখি কি হয় শর্ট করলে, ও করতে পারে কি না। হ্যাঁ করতে পারছে, মানে এটাকে কিন্তু এবিসিডি আকারে সাজাইছে। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। সো এই মেথডগুলো বলছি স্ট্যাটিক মেথড, আমরা চাইলে চট করে এগুলোকে ব্যবহার করতে পারি লিস্টের সাথে।